আহ, শুভ দুপুর সবাইকে, শুভ সময়। আশা করছি নিরাপদে এবং সুস্থ রয়েছেন সবাই। রেডিও আম্বার 102.4 FM এর অফিসিয়াল ফেসবুক পেজে আমরা লাইভে চলে এসেছি এবং আমরা আহ, স্মৃতিকাব্যের আয়োজন শুনছেন মূলত। এবং নুরুন্নবী আছে আপনাদের সাথে আজকে লাইভে। আজকে প্রথম লাইভ। আর প্রথম লাইভে লাইভে শোনার পাশাপাশি যদি আমাকে অনলাইনে অথবা 102.4 টিউন করে শুনতে চান, তাহলে অবশ্যই টিউন করতে হবে আপনাকে 102.4 এই পর্যন্ত। আর আমাদের সাথে আরও আচ্ছা কিছু বন্ধু যুক্ত হোক, তারপরে নয় আমার কথাগুলো বলবো অবশ্যই। আহ, স্মৃতিকাব্যের আয়োজন শুরু হয়েছে 2টো থেকে 5টা পর্যন্ত। নুরুন্নবী আছে আপনাদের সাথে প্রতিদিনের মতো, এবং আজকে মজার একটি বিষয় নিয়ে কথা বলছি। আমাদের শৈশব স্মৃতির একটা অংশ যদি আমরা উদ্ঘাটন করি, দেখা যাবে যে মেলা বা হাট বাজার, গ্রামীণ যে মেলাগুলো বিশেষ করে, সেগুলো অনেকটাই জড়িত আমাদের সাথে। এবং এই সময়টাকে ঘিরেই মূলত আজকের স্মৃতির বিষয়টি। আর সেটি হলো গ্রামীণ মেলায় বা গ্রামীণ বিভিন্ন হাট বাজারে 2 টাকা বা 5 টাকার লটারির টিকিট পাওয়া যেত, এবং সেখানে সাবান সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস উপহার হিসেবে পাওয়া যেত। আহ, তো এই বিষয় নিয়ে মূলত সেই সময়কার স্মৃতিগুলোর কথাই আজকে রোমন্থন করছি। আমাদের সাথে দেখতে পাচ্ছি কিছু বন্ধু যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, জোহরা সিদ্দিকা রানুকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। তিনি বলেছেন বাহ লাইভে। হ্যাঁ, এখন থেকে লাইভেও হয়তো বা দেখতে পাবেন আমাদেরকে অফিসিয়াল পেজে। আরও রয়েছেন আমাদের সাথে কামাল হোসাইন দেখতে পাচ্ছি, আমাদের সাথে অবনী রয়েছেন আমাদের সাথে। তারপরেই আমি দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম যুক্ত হয়ে গেছেন। তিনি বলছেন আচ্ছা দেখছেন, তিনি সাথে ছিলেন জানিয়েছেন। সারোয়ার হোসাইনকে দেখতে পাচ্ছি আমাদের সাথে, মলিকে দেখতে পাচ্ছি আমাদের সাথে। আচ্ছা, এরকম অনেক বন্ধু রয়েছেন, আপনার কথাগুলো দেখুন। আচ্ছা, আরও দেখতে পাচ্ছি আলামিন আছেন আমাদের সাথে। আচ্ছা, তো স্মৃতির কথা যেটি বলছিলাম, এরকম অনেক স্মৃতির কথা আমাদের রয়েছে। আর স্মৃতির কথাগুলোই মূলত আজকে অনেক বন্ধু পাঠাচ্ছেন। আমি কিছু বেশ মজার কিছু স্মৃতির কথা পড়ছিলাম। অনেক বন্ধু কমেন্টে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, SMS-এও জানিয়েছেন। তো সেই সব কথাবার্তা মূলত আজকে কথা বলবো। আমি একজনের কথা যদি বলি, যে আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা এক বন্ধু আছেন যিনি জীবন নামে, তিনি লিখেছেন যে তিনি লটারি কেটে একটি বাটি পেয়েছিলেন, এবং এই সময়ের স্মৃতি তিনি রোমন্থন করেছেন। তো এরকম কিন্তু প্রতিদিনই আমরা চেষ্টা করব লাইভে এসে বন্ধুদের সাথে সরাসরি কথা বলার, এবং বন্ধুদের কথা যেগুলো রয়েছে সেগুলো পড়ে দেওয়া। তবে এই মুহূর্তে বোধহয় আমার লিঙ্কের সময় হয়ে গেছে। আমরা সরাসরি বন্ধুদের সাথে কথা বলবো রেডিওতে। সাথে থাকুন, কিন্তু রেডিওতে কথা বলে ফিরছি আবারও আপনাদের সাথে। শ্রোতা শুনছেন রেডিও নাম্বার 102.4 FM, নুরুন্নবীর সাথে স্মৃতিকাব্যের আয়োজন চলছে স্মৃতির রাজ্যে হারিয়ে যেতে। আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে 5টা পর্যন্ত, এবং 5টা পর্যন্তই রয়েছি। আর আজকে যে বিষয়টি বলছিলাম যে স্মৃতি রোমন্থন করব, সেই বিষয়টিতে যে বিভিন্ন সময় আমরা গ্রামীণ বিভিন্ন মেলায় বা হাটে বাজারে লটারির টিকিট কাটতে দেখি, বা লটারির টিকিট দেখা যেত 2 টাকায় বা 5 টাকায়। বিভিন্ন সময় লটারির টিকিট আমরা অনেক সময় কেটেছিও, নিজেদের ভাগ্য পরীক্ষা করার জন্য হোক বা কিছু পাওয়ার আশায় হোক, আমরা কিন্তু নানা সময়ে লটারি কেটেছি। এবং আমার একটি ঘটনা ছোট্ট করে মনে পড়ছে, সেটি আমি 4র্থ শ্রেণীতে ছিলাম। তখন স্কুল থেকে ফেরার সময় আমি দেখলাম যে গ্রামীণ বাজার, সেখানে ঠিক পুরোপুরি গ্রামীণ না, মফস্বল একটি পরিবেশ। সেখানে একজন লটারি বিক্রেতা তিনি বসেছেন, এবং তিনি 2 টাকায় সাবান সহ নানা প্রয়োজনীয় জিনিস, তিনি তৈজসপত্র তিনি লটারিতে দিচ্ছেন। এবং আমি দেখছিলাম যে 2 টাকা এবং 5 টাকার লটারি ছিল সে সময়। আমি আমার ভাগ্যকে পরীক্ষা করার জন্যই হোক, আমার টিফিনের টাকা থেকে 2 টাকা বেঁচেছিল। আমি সেই 2 টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনলাম, এবং আরও এরকম 5-6 জন কিনলো আমার মতোই, অনেক বয়সী, নানা বয়সী তারা। কেনার পরে লটারির টিকিট যখন ড্র করা হলো, এই লটারিগুলো কিন্তু সাথে সাথেই ড্র করা হয়, এবং যখন ড্র করা হলো তখন দেখলাম যে আমার যেই টিকিটের যে কার্ডে যে নাম্বারটি ছিল, সেখানেও সেই নাম্বারটি উঠে গিয়েছিল। অর্থাৎ আমি ছিলাম উইনার বা বিজয়ী আর কি, পুরস্কার বিজয়ী। খুব ভালো লাগলো যে আমি এখন কি পাবো। পরে দেখলাম আমি একটি আহ, মানে সাবান পেয়েছিলাম। তো সেটি নিয়ে অনেক মনের আনন্দে, যে জীবনের প্রথম লটারি কেটে 2 টাকায় লটারি কেটে এত সাবান পেলাম। তো যথারীতি বাড়িতে ফিরে এলাম। বাড়িতে এসে আমি তো সবাইকে বলছি, মানে
এটাই ফলাও করে প্রচার করছি যে আমি টিকিট কেটে আজকে একটা সাবান পেয়েছি, এরকম এরকম। তারপর থেকে এ পর্যন্ত যত টিকিটই কেটেছি, কোথাও একটি বলে না যে ফুটো করিও পাইনি আর কি। তবে সেটি ছিল প্রথম, টা ছিল অনেক ভালো পাওয়া। তবে বাবা পরে বুঝিয়েছেন যে এগুলো করা ঠিক না, আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তো এটি ছিল আমার গল্প বা আমার ঘটনা। এরকম আরও কিছু ঘটনা আছে আমার নিজের, আমি আপনার কথাগুলো জানতে চাই। facebook.com/radio ambar1024 এই ঠিকানায় জানান এবং SMS এর মাধ্যমে জানান। আর এ স্পেস আপনার নাম, ঠিকানা, আপনার কথাবার্তা অর্থাৎ স্মৃতির কথাগুলো লিখুন আর পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। আমাদের সাথে ইতিমধ্যেই অনেক বন্ধু যুক্ত হয়েছেন যারা জানিয়েছেন তাদের কথাগুলো। অনেকেই অনেক রকমের গানের অনুরোধ করেছেন। আমি রাজুকে দেখতে পাচ্ছি, তিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। জীবন রয়েছেন আমাদের সাথে, আব্দুল সবুর শিকদার রয়েছেন। এরকম নানা বন্ধু যুক্ত আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কথাগুলো অবশ্যই পড়ে নেব। তবে কিছু গানের ওপারে ফিরে রবীন্দ্র জৈনের কণ্ঠে এই মুহূর্তে শোনাতে চাই বাউল হয় না পরিলে গেরুয়া। সাথে থাকুন আর 102.4 FM শুনতে থাকুন। তো যেমনটি বলছিলাম যে অনেক বন্ধু কিন্তু ছিল, তাদের কথাবার্তাগুলো জানিয়েছেন। চাইলে আপনিও যুক্ত হতে পারেন আপনার কথাগুলো SMS এর মাধ্যমে পাঠাতে বা ফেসবুকের মাধ্যমে। এইখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু বন্ধু ইতোমধ্যে যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, আরাফাতকে দেখতে পাচ্ছি আমি, তারপরেই শাকিল আহমেদকে দেখতে পাচ্ছি, বলেছেন লাইভে বা ভালো লাগছে। ধন্যবাদ। আশা করছি এখন থেকে আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে পারবো এবং স্মৃতিকাব্যের আয়োজনে স্মৃতির কথাগুলো সরাসরি একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারবো বলে মনে করছি। এবং রিউ আম্বারের সাথে থাকবেন এমন প্রত্যয় রেখে আজকের মতো এখানে বিদায় বলছি। আবারও আগামী দিন প্রত্যাশায় রাখুন, আমরা ইনশাল্লাহ হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত শুভ বিদায়। যারা ছিলেন ধন্যবাদ জানাচ্ছি। আর 102.4 তো যুক্ত হয়েই যান, সেখানে আড্ডা হচ্ছে জম্পেশ। কথা হবে আবারও।